আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো গুগলকে ব্যবহার করে আমরা কিভাবে হিউজ পরিমাণ আর্নিং করতে পারি। সেটা হতে পারে 3 সংখ্যা, হতে পারে 4 সংখ্যা এবং 5 সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। সো এখন আমাদের আগে জানতে হবে, সো আমরা এই ইন্টারফেসটা সবাই চিনি, গুগল। এটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। এখানে আমরা সার্চ করি আমাদের বিভিন্ন কিছু, আমাদের যেটা ভালো লাগে, আমাদের যেটা প্রয়োজন, সেটা কিন্তু আমরা গুগলেই সার্চ করে থাকি। তো আমরা এছাড়াও আমরা জানি গুগলের আরো অনেক সার্ভিস আছে। লাইক আপনি চিন্তা করেন এখানে আমাদের অ্যাকাউন্ট, তারপরে সার্চ, এতে যেটা আমরা পাচ্ছি গুগল মাই বিজনেস, ম্যাপস, প্লে স্টোর, নিউজ, জিমেইল, গুগল মিট, কন্ট্রাক্টস, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেট, ফটোস, ক্রোম, চ্যাট, তারপরে শপিং, জিমিনি, তারপরে অ্যাড সেন্টার। এছাড়াও আরো গ্রাফিক্যালি কিছু আছে, যেমন আপনি মনে ফরম, ডক্স, শিট, স্লাইডস, বুকস, ব্লগার, এরকম হিউজ পরিমাণ তাদের 1,000-এর উপরে কিন্তু সার্ভিস, তাদের মার্কেট প্লেসে ওয়ার্ক স্পেস রয়েছে যেখানে আপনি কাজ করতে পারেন। সো শুধুমাত্র গুগলের এখানে যে কয়টা আছে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি এক্সপার্ট হন, লাইক আপনি যদি চিন্তা করেন এইখানে শুধুমাত্র বেশ এখানে আছে, আরো গুগল অ্যানালিটিক্স আছে, তারপরে আপনার গুগলের যে সার্ভিস গুলো আছে, গুগল শপিং অ্যাডস আছে, তারপরে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আছে, অ্যানালিটিক্স আছে। এইসব বিষয়ে যদি 3-4টা বিষয় যদি আপনি এক্সপার্ট হতে পারেন, আপনার লাইফ সেটেল এক কথাই মনে করি। সো কিভাবে হয়, কিভাবে কি করতে পারবেন, সবকিছু আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা করি যে আপনি আজকে থেকে কমপক্ষে আর্নিং এর একটা সোর্স পেয়ে যাবেন, যেখান থেকে আপনি খুব ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন গুগলের থ্রুতে। সো আপনি যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনারই লস, আমার খুব বেশি একটা লস হবে না। সো এখন দেখেন আমরা কিভাবে গুগলের সার্ভিস নিতে পারি। আমি আপনাদের দুইটা বিষয় দেখাবো আজকে। দুটা বিষয়, মূলত একটা বিষয়ের জন্য দুটো বিষয় করা লাগবে। খুবই সিম্পল কাজ, আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা 2 থেকে 3 বার দেখেন, আই হোপ আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমি জানি এটা একদম খুব বেশি কষ্টের কোনো কাজ না। ওকে, সো এখন আমরা চলে যাব কোথায়, ফাইবার.কম। ফাইবারে যদি আমি একটু লিখে সার্চ করি গুগল অ্যানালিটিক্স ফোর্স সেট আপ। তো গুগল অ্যানালিটিক্স কি? গুগল অ্যানালিটিক্স এরকম অনেকের ওয়েবসাইট থাকে, আমাদের ক্লায়েন্টের অনেকের ওয়েবসাইট থাকে। ওয়েবসাইট গুলোতে কারা আসতেছে, কারা যাচ্ছে, এই জিনিসগুলা, বা কোথায় ক্লিক করতেছে, কোথায় সমস্যা আছে, এই জিনিসগুলাকে কিন্তু হাইলাইট করবো, আপনি আইডেন্টিফাই করতে পারবেন ঘরে বসেই। এটাকে মূলত বলা হয় গুগল অ্যানালিটিক্স। তো এই অ্যানালিটিক্স সেট আপ, ফাইবার আছে, ফাইবার হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এইখানে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড যাবতীয় সার্ভিস দিতে পারবেন। আমরা যে কাজটা এখন শিখতেছি সেই কাজটাও সার্ভিস এখানে আমরা দিতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক আছে যেগুলো টপ রেটেড সেলার দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে 3 জনই কিন্তু টপ রেটেড সেলার, শুধুমাত্র এখানে গুগল অ্যাডস কনভার্সন, অ্যানালিটিক্স, জিও4, ট্যাগ ম্যানেজার, এই ধরনের সার্ভিস দিচ্ছে। তো এখন আমাদের কথা হলো আমরা কিভাবে এখানে সার্ভিস গুলো দেবো। ওকে, তো আমরা আগে দেখি এখানে আর্নিং অপরচুনিটি কেমন। তো এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি লোগো ডিজাইন শিখেন, আপনি যদি ডেটা এন্ট্রি শিখেন, এগুলো হিউজ পরিমাণ কিন্তু আপনার প্রতিযোগিতা আছে। আপনি যদি একটু ফাইবার চেক করেন, লোগো ডিজাইন লিখে সার্চ করেন, আমি যদি আপনাদের দেখাই, হ্যাঁ, অনেকে আমাদের ফ্রিল্যান্সিং স্টার্ট করতে আমরা অনেক সময় চেষ্টা করি যে লোগো ডিজাইন রিলেটেড কিছু শেখার জন্য, অথবা ডেটা এন্ট্রি রিলেটেড কিছু শেখার জন্য, তাই না? তো এখন দেখেন লোগো ডিজাইন, একটু লাস্ট সার্চ করলাম লোগো ডিজাইন। এখন দেখেন এখানে 1,30,000 রেজাল্ট আছে প্লাস, আর এখানে আমরা রেজাল্ট পাইতেছি 8,200। তো এখানে বুঝতে বুঝতে পারতেছেন কি পরিমাণ আপনার প্রতিযোগিতা হইতেছে এখানে। এখানে আপনার প্রতিযোগিতা 1,30,000 জনের মধ্যে আপনি এখানে প্রতিযোগিতা করবেন, আর এখানে প্রতিযোগিতা করবেন মাত্র 8,200 জনের সাথে। তো এখানে অনেক আকাশ পাতাল পার্থক্য। এখন এখানে একটু টেকনিক্যাল কাজ আছে, একটু কষ্ট করে শিখে ফেলেন। লোগো ডিজাইন ডিজাইন এগুলো নর্মাল কাজ, আপনি হয়তো বা যে কোনো ভাবে শিখে ফেলতে পারবেন। যদিও ফটোশপ অনেক কষ্টকর ব্যাপার, আমি এখনো নিজে ফটোশপ জানি না। তারপরে আমি বলতেছি, কারণ এজ এ বিগিনার কিন্তু এই এই লেভেলের চিন্তা করে যে আমি লোগো ডিজাইন করব, আমি ফ্লায়ার ডিজাইন করব, অথবা আমি ডেটা এন্ট্রি করবো, এই কাজ মনে হয় সহজ। তো একটা জিনিস মনে রাখবেন, যে সকল কাজে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে যে একটু টেকনিক্যাল কাজ টাজ আছে, সেই সকল কাজে কিন্তু আর্নিং আপনার বেশি, কারণ এই নর্মাল কাজগুলো কিন্তু ক্লায়েন্ট নিজেরাই করে নিতে পারে। সো আপনি যদি একটু
চিন্তা করেন যে না আমি একটু টপ লেভেলের কাজ শিখবো, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল অ্যানালিটিক্স এটাকে সিলেকশন করতে পারেন। তো গুগল অ্যানালিটিক্সে কিভাবে কাজ করতে হবে আমি আজকের এই ভিডিওতে কিন্তু আমি পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আপনাদের দেখাবো। সুতরাং মানে ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে আশা করি যে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। দেন আপনি আরো রিসার্চ করে মার্কেট প্লেস যদি হয় আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা আপনি আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। জাস্ট ভিডিওটা দেখেন, তাহলে আজকের পর আপনার এই ফ্রিল্যান্সিং সম্পর্কে বা ফ্রিল্যান্সিং এ যে এত কঠিন না, এত সহজ, বা কোন কাজে আপনি কিরকম কি করতে পারবেন, তো এটা সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন। দেন আপনি ডিসিশন মেক করে আপনার কাজ স্টার্ট করতে পারবেন। ওকে, তাহলে দেখেন এখানে একটা সার্ভিস দেখেন, আমরা যদি টপ রেটেড, এরা অনেক পুরাতন বা এরা ভালো সার্ভিস দিচ্ছে বিদায় কিন্তু তারা টপ রেটেড। আমরা যদি এইটাতে ক্লিক করি, দেখেন এইখানে আচ্ছা, যাই হোক, এটা আমাদের দেখার দরকার নাই। তিনি সর্বনিম্ন কাজ করেন 13.50 ডলার। এখানে কি করেন, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল বেসিক পেজ ভিউ এটা দিচ্ছে। আমরা এই কাজগুলো দেখি এখানে আমরা করতে পারি কিনা, দেখবেন একদম ইজি এই সব কাজ কিন্তু আমরা করতে করতে পারবো। স্ট্যান্ডার্ডে কি কি আছে, গুগল অ্যানালিটিক্স ফর এনহান্স ইভেন্ট, হ্যাঁ, যে ফর এনহান্স ইভেন্ট, ট্র্যাক ক্রস প্ল্যাটফর্ম অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, দেন ল্যান্ডিং পেজ রিপোর্ট। এখানে সে $72 নিচ্ছে। দেন প্রিমিয়ামে প্রায় 112 ডলার নিচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন ইভেন্ট, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আর জিএফ4 ফর ফানেল ট্র্যাকিং, লিড পার্সেস ভ্যালু। তো আমি এগুলো যে বলছি এগুলো আপনার এখন চিন্তা করতে পারেন কি ফানেল টানেল বলতেছে, কি কনভার্সন ট্র্যাকিং মেকিং বলতেছে, ই কমার্স ফানেল। তো এগুলো এখন আপনার মাথায় আসা দরকারই নেই, এখন এগুলো জেরে ফেলে দেয়, ঠিক আছে। তো এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য, এখন আমি এগুলো যখন আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে what is the Google conversion ads tracking, GA4 e-commerce funnel tracking, then lead from purchase value. সো এগুলো আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে দিলে আপনার মাথার উপর দিয়ে যাবে, তো এগুলো মাথায় দেওয়া দরকার নেই, জাস্ট আপনার দেখানোর জন্য। সো এখানে সে কিন্তু মোটামুটি $112 দিয়ে এইটা কাজ করতেছে, মানে 125, এখানে সে 10% ডিসকাউন্ট দিছে, যার কারণে সে $112 এটা করতে পারতেছে। ওকে, যাই হোক, তো এটা তো দেখেন উনি কিন্তু খুব ভালো পরিমাণ আর্নিং করে ফেলছে ইতিমধ্যে। 468টা অর্ডার কমপ্লিট করছে। সো সো অ্যামাজিং, ঠিক আছে। এখানে 278টা রিভিউ পাইছে এই গিগটা দিয়ে। সো বুঝতে পারতেছেন, এখানে যদি একটু গুণন করেন, এখানে তো মেইন না, যদি আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন, এরকম এক একটা প্রজেক্ট $1,000, $1,200, $1,500, ইভেন কি বা $2,000ও চলে যায়, বা $400-500 চলে যায় একটু কনভার্সেশন করলে। এখানে ভ্যালু তো, এখন একটা একটা ভ্যালু, একটা ওয়েবসাইটে অনেক ভ্যালু আপনার ট্র্যাকিং করতে হয়। আপনি কত ভ্যালু যে করতে পারবেন তাকে কিন্তু ওইভাবেই চার্জ করা যায়। যাই হোক, এটা এত বলা দরকার নেই, আপনি জাস্ট এটাই দেখেন আপাতত, আপনি আস্তে আস্তে বুঝবেন, নো প্রবলেম। সো এখন আমরা দেখি যে আসলে এটা এই কাজটা কিভাবে করে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইট, সাপোজ আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, একটা ওয়েবসাইট যেটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি আপনাকে দিল। এখন আপনার কি করতে হবে, এই ওয়েবসাইটে কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হবে। অর্থাৎ কিরকম এটা করলে উপকারিতাটা কি, দেখেন এই যে একটা ওয়েবসাইট ডেইলি কেটো মামা, এই ওয়েবসাইটে মনে করেন 500 জন ভিজিটর আসছে, ঠিক আছে। ভিজিটর যখন আসবে আমি লাইভ দেখতে পারবো আমার এই জায়গা থেকে ভিজিটর আসছে, এই শহর থেকে ভিজিটর আসছে, মানে আমার ওয়েবসাইটে কে কে আসছে, কোথায় কোন পেজে ক্লিক করছে। লাইক আমি মনে করেন এইটাতে ক্লিক করলাম, এই পোস্টটাতে ক্লিক করলাম, তো আমি কিন্তু এজ এ অ্যাডমিন হিসাবে আমি কিন্তু এটা দেখতে পারবো যে এটা সিলেট থেকে করছে, এটা ঢাকা থেকে করছে, এটা ইন্ডিয়া থেকে করছে, এটা পাকিস্তান থেকে করছে। তো এটা কিন্তু আমি দেখতে পাবো এই পেজে আমার একটা ক্লায়েন্ট আছে যেটা হলো ইউএসএ থেকে। এটা আমাকে একটু মানে এখন কিন্তু খালি চোখে আমরা দেখতে পারতেছি না, বা এরকম এরকম এই ওয়েবসাইটে এরকম কোনো টুল নাই যেটা দ্বারা আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে এই আপনার ইউএস থেকে আসতেছে, জার্মানি থেকে আসতেছে, বা কানাডা থেকে আসতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার জন্য আমাদের দরকার কি, গুগল অ্যানালিটিক্স। আমরা দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যানালিটিক্স থেকে সার্চ করলে এটা পাবেন। তো আমি একটু রেডি করে রাখছি আগে থেকে, জাস্ট আপনাদের দ্রুত দেখানোর জন্য, কারণ আপনাদের অনেকের ধৈর্য কম, ভিডিও অনেক সময় স্কিপ করে চলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি, সেটা শুধু আপনার না আমারও হয়। সুতরাং এই জন্য আমি একটু আগে থেকে রেডি করছি যাতে খুব দ্রুত আপনাদেরকে দেখানো যায়। দেন আরেকটা আছে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আরো অনেক ওয়েবসাইট ওয়েবসাইট রেডি আছে, যার কারণে এরকম আসছে। আপনাদের হয়তো বা কোনো রকম আসবে গুগল অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার লিখলে, সেক্ষেত্রে এরকম ক্রিয়েট অ্যাকাউন্টটা সবারই আসবে, সমস্যা নেই। তো যাই থাকুক, ক্রিয়েট অ্যাকাউন্ট সবারই কাছেই থাকবে। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে এখানে, এই ওয়েবসাইটের জন্য প্রথম যে কাজটা করতে হবে, ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে।
অ্যাডমিন অথবা আপনি এডিটর, যেটাই আপনাকে ক্লায়েন্ট দিবে সেটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ওয়ার্ডপ্রেস বা জিএম, শপিফাই অথবা যে কোনো কাস্টম সাইট হোক, সমস্যা নাই, এই ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস বা অথবা অ্যাক্সেস আমাকে দাও, এডিটর অ্যাক্সেস দাও। সে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস দেওয়ার পর আপনাকে, মনে করেন আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ঠিক আছে, তো এটা হলো মূলত আমার ড্যাশবোর্ড ওয়েবসাইটের। এইখানে দেখেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড, অর্থাৎ এখানে আমার কাজ করতে হবে। So, এখন অনেকে ভয় পাইতেছেন যে যে আমি তো ডিজাইনার না, আমি তো ওয়েব ডেভেলপার না, বা আমি ওয়েব ডেভেলপার না, আমি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, তো আমরাও এই কাজগুলা করতে হয়। আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সবকিছু জানতে হবে, আপনার গ্রাফিক্স ডিজাইনও জানতে হবে, তারপরে আপনার ওয়েব ডিজাইনও জানতে হবে। এটা যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সামান্য কাজের জন্য আপনি ডেভেলপারকে হায়ার করবেন? নো, নেভার। তো এই কাজগুলো আপনাকে নিজে থেকে করতে পারবেন, একদম সিম্পল কাজ। জাস্ট এখানে আপনি এটা কিভাবে আপনি ইয়া করতে হয় দেখেন, আমি যদি আবার দেখাই। আপনি এই যে দেখেন, এটা হলো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি কিভাবে ঢুকবেন। ব্যাকএন্ডে ঢুকতে গেলে এই ওয়েবসাইটের পরে একটা ইয়া দিবেন, স্ল্যাশ দিবেন, ডাব্লিউপি অ্যাডমিন। এটা অবশ্যই আপনাকে লিঙ্ক দিয়ে দিবে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, তখন আপনার পাসওয়ার্ড এবং ইয়াটা দিবেন, অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিবেন, বা অ্যাডমিন বা আপনার যে বলে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনাকে, বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্র্যাকটিস করার জন্য আপনাকে কি করতে হবে আমি সেটাও বলে দেবো, ভিডিওর পরে আমি বলে দেবো। জাস্ট প্র্যাকটিসের জন্য তো আপনি ইয়া পাবেন না, এই ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট পাবেন না, তাই না? সো আমি আপনাদেরকে কিভাবে ওয়েবসাইট মেক করতে হয় সেই জিনিসটা আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা দিয়ে দেবো আপনাদেরকে, ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। ওইখান থেকে ভিডিও দেখবেন, ওইখান থেকে ফ্রিতে কোনো ডোমেন কেনা ছাড়া, কোনো হোস্টিং কেনা ছাড়া একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এটাতে আপনি ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবেন, সেটা আমি দিয়ে দেবো, চিন্তা করবেন না। ওকে, সো আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার। আমাদের কি করতে হবে, একটা গুগল ট্যাগে ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের এই ওয়েবসাইটের নামে। তো এটা আমাদের জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আমরা চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। আপনারা যেভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন সেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। ঠিক আছে, তো দেখেন আমি যে যে স্টেপ গুলা বলবো সেই স্টেপ গুলো আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং এভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই ভিডিওটা প্রয়োজনে একাধিকবার দেখবেন, দুইবার তিনবার দেখবেন, তারপরে আপনি অবশ্যই আপনি এরকম সুন্দর করে একটা সেট আপ করে নিতে পারবেন। এবং কি এই ফাইবারে আপনি এই ধরনের সার্ভিস তাদের সাথে, এখানে যারা যারা আছে তাদের সাথে কিন্তু আপনি এই ধরনের সার্ভিস দিবেন। তো সবচেয়ে মজার বিষয় হলো, আমি যেহেতু ফাইবার আবার আসছে আপনাদের দেখাই, এইখানে সার্ভিস গুলা দেখেন এতটাই পপুলার, দেখেন টপ রেটেড, টপ রেটেড, টপ রেটেড। এইখানে হিউজ পরিমাণ কাজ, আপনি চিন্তা করতে পারবেন না। দেখেন এখানে শুধু টপ রেটেড। এখন নতুনরা এসে এখানে চান্স পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, বাট আপনি চান্স পাবেন, এটা মনে রাখবেন। নতুনরাও এখানে সুযোগ পাবে। আমরা যদি দেখি একটু নিচের দিকে, দেখেন এই যে নতুন, হ্যাঁ, নতুন নতুন গিগ অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাবো। ফার্স্ট পেজে না হোক, যে এক দুই পেজে আমরা কিন্তু একটু নতুন নতুন গিগ পাবো। তো এটা চিন্তা করার দরকার, এই দেখেন একদম নতুন এগুলো, এই যে মাঝে মাঝে দেখেন এরা ভালো সার্ভিস দিচ্ছে, 7টা মাত্র রিভিউ, 9টা মাত্র রিভিউ, এরা কিন্তু সার্ভিস দিচ্ছে। 6টা মাত্র রিভিউ, এই যে এগুলোর মাঝে কিন্তু সে ঢুকে গেছে। তো এরকম অনেক আছে, আপনি পাবেন। ভয় পাওয়ার কিছু নাই যে কাজ পাবো না এদের ভিড়ে, এটা প্রবলেম নেই। তবে এখানে হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন অন্যান্য কাজের চেয়ে। বাট আপনি যদি 2 4 বার 5 6 বার যদি প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে একদম ইজি। দেখেন কিভাবে কাজ করতে হয়। সো আমরা চলে এলাম কোথায়, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সেট আপ করতে হবে। ট্যাগ ম্যানেজার সেট আপ করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে প্রথম। তো এখানে বলতেছে কি অ্যাকাউন্ট নেম, আমি কোন নামে অ্যাকাউন্টটা করবেন। তো আমি চাচ্ছি আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামে অ্যাকাউন্টটা করবো। ওকে, আমি একটু কপি করে নিচ্ছি যাতে আমাদের সহজ হয়। আমি এটা একটু কেটে দিচ্ছি, জাস্ট সুবিধার ক্ষেত্রে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, এখানে কোনো ইয়া থাকবে না, স্পেশাল ক্যারেক্টার থাকবে না, আপনি সরাসরি দিয়ে দিবেন। আমি একটু এইভাবেই দিলাম যাতে আমি সহজে পরবর্তীতে বুঝতে পারি এটা আমার এই ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করা আছে, নামটা সহজে বুঝলাম। ডেইলি কেটু মামা, আমার ওয়েবসাইটের নামও ডেইলি কেটু মামা। সো ওকে, তারপরে কান্ট্রি, আমাদের ম্যাক্সিমাম টার্গেটেড কান্ট্রি থাকে বা ক্লায়েন্ট থাকে আমাদের ইউএসএ তে। তো আমরা ইউএসএ দিয়ে দিলাম এখানে। আমরা প্র্যাকটিস করার সময় অবশ্যই ইউএসএ তে দিবেন। এবার বলতেছে শেয়ার ডেটা এন্ড ফর গুগল অ্যাডস এন্ড আদার্স, আমি এটা একটু টিক চিহ্ন দিয়ে দিলাম, বা টিক চিহ্ন না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি যদি না দেন কোনো প্রবলেম নাই, দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে হলো কন্টেইনার সেটআপ। কন্টেইনার কি, আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না। কন্টেইনার কি জাস্ট একটু দেখে যান, কন্টেইনার কি এটা আপনি আস্তে আস্তে বুঝবেন। কন্টেইনার তো বুঝেন, মানে একটা বক্স। বক্সটা কোথায়, ওয়েবসাইট হইতে পারে, আইওএস সাইট হইতে পারে, অ্যান্ড্রয়েড এমপি সার্ভার, অনেক কিছু হতে পারে। আস্তে আস্তে বুঝবো আমরা। এখানে কি বসাবো, কন্টেইনার সেটআপে দেখেন বলছি ইজি, তোমার ডাব্লিউ তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দেবো।
আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। আমরা বলছি, আমরা এইচটিটিপি চাই না, ঠিক আছে? সরি, এটা থাকবে আমাদের ডাব্লিউপি অ্যাডমিনটা লাগবে না এখানে। এখানে বলছে দাও, তো আমরা দিলাম না, এটা দিয়ে দিলাম জাস্ট এটার জন্য। কন্টেইনার নেম k2mama.com, ওকে, daily k2mama.com। তারপরে এখন আমাদের ওয়েবসাইট, আমাদের কি আমরা ফোন ট্র্যাকিং করব, অ্যান্ড্রয়েড ফোন ট্র্যাকিং করবো, মানে এই যে আমাদের অ্যাপস ট্র্যাকিং করে, অনেক সময় অ্যাপস এর কার্যকলাপ কিন্তু এখান থেকে ট্র্যাকিং করা যায়। যে আমাদের যে গুগল প্লে স্টোরে যে অ্যাপস আছে, আইওএস মানে আপনার আইফোনে যে অ্যাপস গুলো আছে, এই অ্যাপসে কতজন আসতেছে, কতজন ইনস্টল করতেছে, এইগুলো কিন্তু এখান থেকে মনিটর করা যায়। আবার কে ক্লিক করে চলে গেল, আপনার ইনস্টল করলো না, কয়জন করলো না, কি করলো, সবকিছু এখান থেকে মনিটর করে আপনার পরবর্তী অ্যাকশন নেওয়া যায়। তো আমার সেম, আমরা কি করবো, ওয়েবসাইট দেখেন, ডেস্কটপ এন্ড মোবাইল ওয়েব পেজ, এটা হলো আমাদের ওয়েবসাইট। বিদায় এখানে বলছে ওয়েব, আমি দিলাম ওয়েব। ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য ধরে দেখেন। বাট আপনার এটা একদম মানে আপনার জীবনটা পরিবর্তন করার জন্য এই একটা ভিডিও কিন্তু যথেষ্ট আমি মনে করি। দেন আপনি কি মনে করেন জানি না, দেখেন। তারপরে দেখেন ওয়েবসাইট, দেন আপনি কি করবেন, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছু টার্মস এন্ড সার্ভিস আছে, তাদের হলো গুগল ট্যাগ ম্যানেজার টার্মস এন্ড সার্ভিস এগ্রিমেন্ট। আপনি যদি এগুলো একটু পড়ে নেবেন যদি সম্ভব হয়। 2018 সালে লাস্ট আপডেট করছে, এখনো চলতেছে, 18 থেকে আজকে 24। মোটামুটি 6 বছর, 6 বছর হয়ে গেছে, এখন এগুলো আপডেট নাই, অর্থাৎ 6 বছর যাবত একই ধরনের ইয়াতে চলতেছে, না প্রবলেম, আপনি একটু পড়ে নেবেন। দেন আপনি কি করবেন, ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর দেখেন, এখন কিন্তু আমরা চলে আসলাম, এটা আমরা পোস্ট করে দিলাম। এখন কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট করে ফেললাম, দেখছেন একদম ইজিলি। এখন এখানে অনেক কিছু আছে, ওভারভিউ, ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, এগুলো দেখে অনেকের মাথা ঘুরে দিচ্ছে যে কোথায় আসলাম, যে ট্যাগ আবার ট্রিগার্স আবার ভেরিয়েবলস হয়, এগুলা কি? এগুলো আপনাদের এখন চিন্তা করতে হবে না, জাস্ট আগে কানেকশন করি আমরা, হ্যাঁ। আমাদের কাজ হলো কানেকশন করা আর সেট আপ করা, তারপরে কি হবে না হবে এগুলা সময় মতো সব বুঝে যাবে। জাস্ট ওয়েট করুন। এখন হলো আমাদের একটা কি হলো, ট্যাগ ম্যানেজার হয়ে গেছে। এখন এই যে ট্যাগ ম্যানেজারটা করলাম, এখানে আমি লিঙ্ক দিলাম, তাইলে কি হয়ে গেল আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক? ন, এটা আমাদের এখনো হয় নাই, বিকজ আমাদের ওয়েবসাইটে এটা একটা লিঙ্ক দেওয়া বসাইতে হবে। কারণ আমি তো এখানে ফেসবুকও দিতে পারতাম, মনে রাখেন, আমি তো এখানে ফেসবুকও দিতে পারতাম, তাই বলে কি ফেসবুকের কার্যকলাপ আমি দেখতে পারবো? আমি তো এখানে গুগল.কমও দিতে পারতাম। এখানে তো এটা এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে তো আমি কিছু দিই নাই, তাই না? এই জন্য কি করতে হবে, এখানের কিছু অংশ এই ওয়েবসাইটে ঢুকাইতে হবে, তাইলে কি হবে, তাদের সাথে একটা ইন্টারাক্ট হবে বা একটা কানেকশন হবে। কানেকশন হওয়ার পর এই তথ্য এখানে ট্রান্সফার হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। জাস্ট আপনি এখানে ফেসবুক.কম দিতে পারবেন, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি কিন্তু এখান থেকে কোনো তথ্য পাবেন না, ঠিক আছে? কারণ এখানে যে একটা কোড আছে, যে GTM WRB, এই কোডটাকে আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে ইনপুট করতে হবে। এই ইনপুট করার পর সে বুঝবে যে এই ওয়েবসাইটের সাথে তার যখন বলবে, যে ট্যাগ ম্যানেজারে বলবে না এদের সাথে একটা মিল মহব্বত আছে, সেই ক্ষেত্রে তারা এই তথ্যটা তাকে আদান প্রদান করতে পারবে। আদারওয়াইজ আপনি যত ফেসবুক দেন, গুগল দেন, ইউটিউব দেন, আপনি কোনো কিছু দেখতে পারবেন না। ওকে, তো আমাদের কোনো অন্য কোনো কাজ নাই, আপাতত কি করতে হবে, এই ওয়েবসাইট, এই ট্যাগ ম্যানেজারের সাথে এইখানে যে আপনার ওই ওয়েবসাইট আছে এটার সাথে একটা কানেকশন করাই। কানেকশন করানোর জন্য আমাদের যে চলে আসলাম, এটা হলো আমাদের ডাব্লিউপি অ্যাডমিন, মানে এটা হলো অ্যাডমিন বক্স। অ্যাডমিন বক্সে যাওয়ার পর এখানে সিম্পল আপনারা দেখেন, এখানে নিচে পাবেন পোস্ট, মিডিয়া, পয়েজ, এভাবে নিচে নিচে যাবেন, দেখবেন এখানে প্লাগ ইন আছে একটা। প্লাগ ইনের মধ্যে যে দেখবেন অ্যাড নিউ প্লাগ ইন, এটা পাবেন, ঠিক আছে? এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, এইখানে আপনি সার্চ অপশন পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন পাবেন। আমি কিন্তু আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি, মানে এত তাড়াহুড়া করেও দেখাচ্ছি না, যাতে আপনি বুঝেন। আপনি বোঝাই হলো মূল বিষয়। এখানে টাইম স্পেন্ড করে ভিডিও দেখতেছেন, তো আপনি যদি এখানে জিনিসটা না বুঝেন, সেক্ষেত্রে আপনারও ব্যর্থতা, আমারও ব্যর্থতা, আপনারও টাইম ওয়াস্ট। ওকে, সো আমি কি করলাম, সার্চ, এখানে একটু সার্চ করব। আমি GTM, জাস্ট এখানে একটা GTM লিখে আপনি সার্চ করতে পারেন। CTM লেখার পর প্রথম এটা পাবেন, ঠিক আছে? যে হলুদ যে কালারটা, আপনারা আবার দেখাচ্ছি, GTM লিখে আমি সার্চ করছি, যে কিওয়ার্ড GTM লেখার পর এই দেখেন, GTM ফর WP, হ্যাঁ। আমি যে হলুদ যে কালারের এটা আছে, এটাকে আপনি কি করবেন, ইনস্টল করবেন। এটা দেখেন ইনস্টল নাও, ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটা একটা প্লাগ ইন, কারণ এটার সাথে কিছু কোড টোড ঢুকাইতে হয়, সেক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করে। তো বেশি বেশি কোড দিব না আপনাদেরকে, আরো আরো বেশ কয়েকভাবে এটা কিন্তু এই ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন করা যায়, তাদের সাথে একটা মিল মহব্বত করানো যায়। সেক্ষেত্রে আমি ওই বেশি ঝামেলাতে গেলাম না, আপনারা যাতে সহজে
অর্থাৎ মানে দু একটা ক্লিকের মাধ্যমে যদি আপনি এটা করতে পারেন সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি কি করলাম, অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, এটা অ্যাক্টিভ করে দেবো। ইনস্টলের পর অ্যাক্টিভ অপশন আসছে, অ্যাক্টিভ অপশন আসছে। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমরা এটা নিচে একটু খুঁজে বের করবো। দেখেন GTM4W, আপনারা একটু, আমি যদি জুম করে দেখাই, এই যে এটা হলো, আমি নিচে নিচে গেলাম, ইজি টেবিল, তারপরে হলো GTM4WP, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, GTM প্লাগ ইন ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছেন। এটাতে যাওয়ার পর আমরা ক্লিক করবো সেটিংস। সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, এইটা হলো আমাদের আইডি। দেখেন এখানে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এই যে কোড আছে দেখেন, এই কোড গুলা কিন্তু আমাদের এই হিসাবে আমাদের যে মানে এগুলো এডিট করে ঢুকাইতে হতো। তো এই এত এত ঝামেলায় কেন আমরা যাবো, এই কোড টোড আমরা তো বুঝি না, কারণ আমরা ডেভেলপার না। ঠিক আছে, আমরা ডেভেলপার না, সুতরাং আমরা এখান থেকে এই কোডটাই শুধু কপি করবো। কোথা থেকে করছি, এটা থেকে করছি, অথবা আপনি এখান থেকে নিতে পারেন, এই যে এখানে আছে, এখান থেকে কপি করতে পারেন, এখানে কপি করলেও কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে কপি করতে পারেন, আবার এখানে ক্লিক করলে এই যে GTM4W এটা পাবেন। এই যে এই জায়গাটা আপনারা, আবার আমি যদি একটু আপনাদেরকে একটু করে দেখাই, এই দেখেন আমি কি কপি করছি, এই জায়গাটা কপি করছি, আবার দেখেন এই জায়গাটা, অথবা আপনার এই যে এখানে যে নামটা আছে ঠিক এটাই, এর বাইরে কোনো কিছু কপি করবেন না। এই যে যে এটা GTM, এটা কপি করবেন। আমি কপি করা শেষ, এটাই না, আমি আবার এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম এটাকে সেটিংসে ওপেন করলে প্রথমে জেনারেলে পাইছি, জেনারেলের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার, এটা এখানে বসাই দেবো। একটু বসায় দেওয়ার আগে একটু আমাদের ওই যে ওইখান থেকে কপি করছি, তো এই জন্য একটু গ্যাপ হয়েছে, এই গ্যাপ গুলা কেটে দেবো, যে গ্যাপ গুলো আছে। তারপরে এখানে কি করতে হবে, অন, যেগুলো অটোমেটিক আছে আপনার অটোমেটিক কিছুই করতে হবে না, জাস্ট এটাকে কি করবে, সেভ চেঞ্জ করে দিবেন, শেষ, আপনার কাজ কিন্তু শেষ। সেটিংসে এখানে আরো বেসিক ডাটা, ইভেন্টস, স্ক্রল ট্র্যাকিং, সিকিউরিটি, ইন্টারগ্রেশন, অ্যাডভান্স, এগুলো এখন আপনার কোনো কিছুতে হাত দেওয়া দরকার নেই, জাস্ট এখানে থেকে রাখে দেন, আর কোনো কাজ করতে হবে না। এখন কি করবো, আমাদের ওয়েবসাইটটা একটু লোডিং করব, আমাদের এখানে চলে গেলাম, মানে অর্থাৎ এই ওয়েবসাইটের সামনে চলে আসলাম। তারপর কি করলাম, এখানে একটু রিফ্রেশ করে দিলাম, শেষ আমাদের কাজ। তো এখন দেখবো যে এটা আসলে হয়েছে কিনা। এখানে এখানে দেখি, এখানে বলতেছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, আগে তোমার ওয়েবসাইট ইনস্টল করো, এইগুলো দাও, বডি ট্যাগে দাও, হেড ট্যাগে দাও, এই যে ট্যাগ গুলো আমরা না দিয়ে আমরা এখন দেখবো যে এটা আমাদের সাথে কানেক্টেড হয়েছে কিনা। ঠিক আছে, কানেক্টেড হয়েছে কিনা আমরা যদি দেখি, এই ওয়েবসাইটটা আবার একটু কপি করি। দেখেন এখানে আমি যদি facebook.com দিই, যদি আমি দেখেন এখানে যদি আমি facebook.com দিই, এখানে কি দেখায় তাহলে বুঝতে পারবেন। সরি, facebook.com দিলাম, টেস্ট করি দেখি। দেখেন গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড ফর ইউর ওয়েবসাইট, দেখছেন, মানে আমার ফেসবুক হয় নাই। তো আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইট দিতে হবে, তাই না? আমাদের ওয়েবসাইট দিতে হবে এখানে, কারণ আমাদের ওয়েবসাইটের জন্য এটা ক্রিয়েট করা। তো আমাদের ওয়েবসাইট থেকে আমি কপি করলাম, কপি করে এখানে আমরা একটু সার্চ করতেছি। তো এখানে টেস্ট করতেছি যে এটা কানেকশন হয়েছে কিনা। আমাদের না করলেও হবে, আমি আশা করি হয়ে গেছে আর কি। তারপর আমাদের না করলেও হবে, বাট অপশনাল, আমরা একটু চেক করে নিচ্ছি, টেস্ট করি, জাস্ট দেখেন কি হয়। আর রং হলে তখন হয়ে যেত, এখনো হয়নি, আমরা একটু দেখি। তারপর দুইবার তিনবার ট্রাই করবো, নো প্রবলেম। ওয়াজ নট ডিটেক্টেড, এখনো ওয়াজ নট ডিটেক্টেড, আবারও দিলাম টেস্ট। ওকে, এখনো পাই নাই, আমরা একটু সময় দেবো, এটা হয়ে গেছে, আপনি যাই বলেন কেন, হ্যাঁ হয়ে গেছে, আপনি একটু সময় দিবেন জাস্ট। আমরা এটাকে একটু রিফ্রেশ করতে পারি আবার। হ্যাঁ, এটা হয়ে গেছে অলরেডি, এখানে একটা সেভ চেঞ্জ দেখি, সেভ চেঞ্জ তো দিছি, হ্যাঁ সেম সেটিং। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। 2-4 মিনিট সময় দিবেন, মানে আপসেট হবেন না, ভয় পাবেন না যে এটা হবে না বা কিছু একটা এরকম কিছু চিন্তা করবেন না। তো আমাদের কি করতে হবে, এখন আবার এখানে চলে যেতে হবে, যাওয়ার পর আমরা আবার দেই টেস্ট। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, সমস্যা নাই, অপেক্ষা করেন, অপেক্ষা হোক, আমরা অন্য কাজগুলো করব। এখন এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, ছোট ছোট কিছু কাজ করতে হবে। ছোট ছোট কাজ করার কি, আমাদের কিন্তু সকলে টেক ম্যানেজার শেষ, এখন আমাদের কি করতে হবে, গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হবে। গুগল অ্যানালিটিক্স মানে আমাদের মেইন কাজটা এখন, গুগল অ্যানালিটিক্স সেট আপ করা। এখানে আসবে 2-4 মিনিট, 5 মিনিট পরে কিন্তু হয়ে যাবে আপনার, কোনো চিন্তা করবেন না, আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি দেখাবো, আমি আর হাত দিব না, বাট আপনি দেখাবো কিভাবে হবে।
এখন দেখেন আপনি যখন গুগল অ্যানালিটিক্স এর সেট আপে যাবেন তখন এরকম একটা পাবেন প্রপার্টি বা এরকম আপনার, আমার তো আরো বেশ কয়েকটা ক্রিয়েট আছে এই জন্য এরকম আসছে, আমি নিয়ে রাখছিলাম। তো আপনাদের কিরকম আসতে পারে, ক্রিয়েট অপশন আসবে যে কোনো ভাবে হোক, এটা আমাদের আরো সেট আপ আছে বুঝে এরকম আসছে। আপনার হয়তো বা এরকম আসবে না এই যে নতুন হিসাবে। সেক্ষেত্রে আপনি কি, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে তারা কি করতে পারবেন, আপনারা কিন্তু আবার নতুন করে এখানে ক্রিয়েট ওয়ান দিবেন। তো আপনি কি চাচ্ছেন, একটা অ্যাকাউন্টের ওটা একটা প্রপার্টি ক্রিয়েট করবো, মানে একটা সম্পত্তি, প্রপার্টি মানে কি সম্পত্তি। তো আমি এই অ্যাকাউন্ট আরো একটা অ্যাকাউন্ট তৈরি না করে এই অ্যাকাউন্টের আওতায় আরো একটা প্রপার্টি মানে এই ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি ক্লিক করবো কোথায়, প্রপার্টিতে। প্রপার্টিতে ক্লিক করার পর প্রপার্টি ক্রিয়েশন। তো এখানে আসছে প্রপার্টি নেম, তো এখানে প্রপার্টি নেম হিসেবে আমরা কি দিব, ডেইলি কেটো মামা, অর্থাৎ আমাদের যে নামটা আছে ওই নামটাই আবার এখানে দিব। ওকে, সো আমাদের অ্যানালিটিক্স এই নামটা দিলাম। খেয়াল রাখবেন আমি কিভাবে করতেছি এই জিনিসগুলো করেন আস্তে আস্তে, আমি কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি না বা খুব স্লো দেখাচ্ছি না, হ্যাঁ, যাতে আপনাদের সময় ওয়াস্ট না হয়, ভালোভাবে যাতে বুঝতে পারেন যেখানে যে টাইমটা স্পেন্ড করতেছেন সেটা যাতে অবশ্যই কাজে লাগে। প্রপার্টি নেম হিসাবে রিকোয়ার্ড এটা লাগবেই, আপনি কেটো মামা দিলাম। তারপরে রিপোর্টিং টাইম জুন হবে, এটা ইউএস এর একটা টাইম দেওয়া আছে, আপনি ইউএস এর টাইমে দিতে পারেন, সমস্যা নেই। ওই ওই টাইমের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যান তাহলে নো প্রবলেম। এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা নর্মালি ইউএস এর টাইমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি, অর্থাৎ নো প্রবলেম। ইউএস এর এখন কয়টা বাজে, আমাদের এখানে কয়টা বাজে, মোটামুটি আমাদের জানা হয়ে যায় আর কি। সো এটার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যাবেন এজ এ ফ্রিল্যান্সিং করতে গেলে। দেন আপনি কি করতে হবে, নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর আমাদের একটা কাজটা করতে হবে, দেখেন এখন বলতেছে বিজনেস ডিটেলস। বিজনেস হোক, আপনার ওয়েবসাইটের ডিটেলস একটা চাইতেছে আর কি। সো এখানে বলতেছে তোমার বিজনেস ডিটেলস। সো ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড, কোন ইন্ডাস্ট্রির জন্য আপনি নিচ্ছেন। আমি যেহেতু আমার কেটু মামা, এটা হলো দিতে পারেন হেলথ ক্যাটাগরি। হ্যাঁ, হেলথ ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি বিজনেসের ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন, যেহেতু এটা কেটুর কেটু ডায়েট রিলেটেড। হ্যাঁ, কেটু ডায়েট, বুঝতে পারছেন, কেটু ডায়েট, কেটু বেসিক ব্লগস, রেসিপি, খাবার দাবার, এইসব ডায়েট কন্ট্রোল এই ধরনের, দেন ফ্যাট লস, এগুলা, তাহলে আমরা বুঝতে পারি কি এটা হেলথ রিলেটেড। ওকে, সো এখানে আপনি কি বলতে পারেন, স্মল। আমরা নয় স্মলেই দিব, কারণ 1 থেকে 10 খোলার একটা দিলাম জাস্ট এটা। তারপরে নেক্সট, তারপর বিজনেস অবজেক্ট, এটা আপনি করতেছেন কি জন্য। আমি জেনারেট লিডস দিব, তারপরে ড্রাইভ, তারপরে জেনারেট লিডস দেবো, তারপরে আপনার এটা দিব, এক্সামিন ইউজার বিহেভিয়ার ট্র্যাক করার পর। আমাদের যেহেতু একটা ব্লগ ওয়েবসাইট, এটা একটা ব্লগ ওয়েবসাইট, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা তথ্য দিতে হবে, এক্সামিন ইউজার বিহেভিয়ার। আমি কি করবো, ইউজারের কি করতেছে আমার ওয়েবসাইটে এসে সেই জিনিসটা দেখবো। ই কমার্স হলে আপনি অনলাইন সেলস দেখতেন, তারপরে আপনার জেনারেট লিডস দেখতেন, এগুলো দেখতেন। ঠিক আছে, তো এখন আমাদের যেহেতু ই কমার্স ওয়েবসাইট না, সেই ক্ষেত্রে আমরা জেনারেট লিস্ট দেখতে পারি, বাট ড্রাইভ অনলাইন সেলসটা দেখতে পারবো না। বাট ই কমার্স হলে এটা দেখবো। রাইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাও আপনি দিতে পারেন, আপনি দিলে দেবেন, না দিলে এটা প্রবলেম নেই। বাট অ্যাজ এ ব্লগ ওয়েবসাইট হিসেবে জেনারেট লিডস এবং এক্সামিন ইউজার বিহেভিয়ার, এই দুটো আমি দিব। দেওয়ার পর দিব কন্টিনিউ বা ক্রিয়েট, সরি, এটা দিব ক্রিয়েট। দেখেন প্রপার্টি ইজ ক্রিয়েটেড, আমার প্রপার্টিটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আবার একবার আসছে, দেখেন ডেটা স্ট্রিম, ডেটা কালেকশন। এখন বলতেছি কোথা থেকে নেব, অ্যান্ড্রয়েড অ্যাপস, আইওএস অ্যাপ, আইওএস অ্যাপ অর ওয়েব। আমাদের হলো ওয়েব। ওয়েব কি, আমাদের ওয়েবসাইট, ওই যে টেক ম্যানেজার ওয়েব করছিলাম, এখানেও কিন্তু ওয়েবই দিতে হবে ওয়েবসাইটের জন্য। তো আমরা কি করবো, ওয়েবসাইটের জন্য ক্লিক করলাম। দেওয়ার পর বলতেছে তোমার ওয়েবসাইটের নাম দাও, একটা ডেটা স্ট্রিম করো, ওয়েবসাইট ইউআরএল দাও। তো ওয়েবসাইট ইউআরএল, ওই যে ইউআরএল, ইউআরএল মানে আপনার ঠিকানাটা, ওয়েবসাইটের যে ঠিকানাটা আছে এইটা। কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর মাই ওয়েবসাইট নেমটা দিলাম, ডেইলি কেটো মামা ওয়েবসাইট নেম, ডেইলি কেটো মামা। ওকে, সো কমপ্লিট। এখন এখানে দেখেন এনহান্স মেজারমেন্ট, ঠিক আছে, এনহান্স মেজারমেন্ট আছে। এই মেজারমেন্টে দেখেন এখানে পেজ ভিউ, স্ক্রল, আউটবাউন্ড লিঙ্ক, এখানে আরো আছে ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড, ফ্রম ইন্টারাকশন, পেজ ভিউ। আমাদের এখানে দেখেন এখন আমাদের কিছু জিনিস এখন দেখা উচিত, যেটা হলো দেখেন এইখানে আমরা বলছিলাম, দেখেন বেসিক কোথায় হয়েছে, দেখেন পেজ ভিউ, কনফিগ ট্র্যাক পেজ ভিউ, দেখছেন, মানে পেজ ভিউ ইভেন্টটা কিন্তু অটোমেটিক হবে। তো এখানে কিন্তু তুমি সার্ভিস দেখাই দেখছেন। আমি যেটা বলছিলাম আপনাদের, একটু দেখেন মনোযোগ দিয়া, এখানে পেজ ভিউ আছে, এটা অটোমেটিক মেমোরাইজ হবে। ঠিক আছে, মেজারিং হচ্ছে, তারপর সাইট সার্চ, আউটবাউন্ডিং, স্ক্রল, এখানে কয়টা, 1 2 3 4 5 6 7টা আসছে।
তো এখানে দেখেন আমাদের বেসিক প্যাকেজে পেয়ে যাবো। এখানে দেখেন, এখানে বলছে গুগল ট্যাগ তো করতেছি, আমরা অলরেডি ট্যাগ কিন্তু করে ফেলছি। বেসিক পেজ ভিউ, তারপরে এগুলো আছে, হ্যাঁ, সুন্দর না? দেখেন পেজ ভিউ ইভেন্টস ফর ফিক্স সিঙ্গেল ট্র্যাকিং ইউরো। ওকে, যাই হোক, তো আমাদের এখানে ফিল আপ কিন্তু হয়ে গেছে। আমাদের $15 ইনকামের মতো আমরা কাজ অলরেডি শিখে ফেলছি, ঠিক আছে। তারপরে দেখেন এনহান্স মেজারমেন্ট যেগুলো আছে, থাকার পর আমাদের যেটা করতে হবে এখন হলো, শোলের দরকার নাই আর। তারপরে ক্রিয়েট এন্ড কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে, ক্রিয়েট এন্ড কন্টিনিউ। আমরা কি করলাম, ক্রিয়েট এন্ড কন্টিনিউ করে দিলাম, দেওয়ার পর নেক্সট করে দিবেন। এখানে এখানে দেখেন অলস আছে, এখানে ওয়েবসে পাবো, আমরা ওয়েবে পাবো এটাকে। তো আমাদের কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। So, first দেখেন এখানে কি করতেছে, নেক্সট, সরি এটা যাই হোক, আমরা কি করবো এখানে, বেশ দেখাইছিলাম একটু স্লো হয়েছিল। এই যে ওয়েবে পাবো, অ্যান্ড্রয়েডে পাবো না, আইওএস এ পাবো না, আমরা ওয়েবের জন্য সেট আপ করছিলাম, ওয়েবে পাইলাম, বা অলসে পাবো তো। তারপর আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কন্টিনিউ সেট আপ করে দিবেন, ঠিক আছে, কন্টিনিউ হোমে ক্লিক করে দিবেন। এখন এখানে তো আমরা একটা ইয়া করলাম, এখানে কি করলাম, আমাদের একটা অ্যানালিটিক্স সেট আপ করলাম। এখনো কিন্তু আমাদের এটার সাথে কোনো কানেকশন করাই নাই। আমাদের ওয়েবসাইটে যে তথ্য আসবে, দেখেন নো ডাটা রিসিভ ফর ওয়েবসাইট ইয়েট এখনো আসে না। আমরা ট্যাগ ম্যানেজার আরেকবার চেক করে ফেলি কি অবস্থায় আছে। আশা করি হয়ে যাবে এখন, এখন আর ইয়া থাকার কথা না। তারপর আমরা একটু দেখে ফেলি, আশা করি, আই হোপ এখন আর প্রবলেম হবে না। এটা এখন হয়ে যাওয়ার কথা। টেস্ট, এখনো আসে না। যাই হোক, আসবে, চিন্তা করবেন না। এখন এই যে অ্যানালিটিক্স আছে, এখানে আমরা ইন্টারফেস, ইউজার ইউজার কাউন্ট, এগুলো আসতেছে, এগুলো আসতেছে দেখবো। আগে কি করতে হবে, অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স এর সঙ্গে আমাদের ওয়েবসাইটের একটা মিল মহব্বত তৈরি করতে হবে, অর্থাৎ এখানের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। তো কানেকশন আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে করবো, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে করবো গুগল অ্যানালিটিক্স এর ম্যানেজার। আর ওয়েবসাইটের সাথে করছি ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজারের সাথে করছি অ্যানালিটিক্স, এটার সাথে এটা করবো। তাহলে কি হবে, এটা থেকে এটা, এটা থেকে এটা, বা এটা থেকে তথ্য আসবে এটাতে, এটা থেকে বাইপাস হয়ে আসবে অ্যানালিটিক্স এ। তো এটাই হলো আমাদের কাজ। এই কাজটা করার জন্য মানে খুব কষ্ট হয়, অনেকেই এটা বুঝেই না। এখন আপনারা যারা ভিডিও দেখছেন, আমি মনে করি অনেকে বুঝবেন না। এই যে প্রথম যদি দেখে থাকেন এই ভিডিওটা, কিছুই বুঝবেন না। আপনি দ্বিতীয়বার আবার দেখবেন, তখন আপনার মাথায় ঢুকবে, তখন কিন্তু আপনি কাজও করতে পারবেন, ঠিক আছে। আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই 2 থেকে 3 বার ভিডিওটা দেখবেন। যদিও আপনারা চিন্তা করতেছেন ইউটিউবে ফ্রি ভিডিও, বা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন অ্যাটলিস্ট এরকম 1 to 1, বা একদম ফুল একটা সেট আপ বা একটা ফুল সার্ভিস কিভাবে দিতে হয় সেই প্রসেসটা। আপনার কমেন্টে জানাবেন যে আসলে এরকম আছে কিনা, থাকলে অবশ্যই বলবেন, কমেন্টশন করবেন যে এই ভিডিওটা আছে, ওকে। না থাকলে সেটাও বলবেন যে না ভাই, নাই, আপনাকে থ্যাংক ইউ, বা কিছু একটা যাই দেন, আমি আগে চেয়ে নিচ্ছি। ওকে, যাই হোক। সো এখন দেখেন আমাদের এটার সাথে একটা কানেকশন করাইতে গেলে আমাদের কি করতে হবে। এই যে দেখেন এখানে গেট ট্যাগিং ইনস্ট্রাকশন, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন ওয়েব স্ট্রিম ডিটেলস, যেটা প্রথমে আসলে আমি কেটে দিয়েছিলাম এটা। এখন দেখেন এখানে মেজারমেন্ট আইডি আছে, একটা মেজারমেন্ট দেখছেন, মেজারমেন্ট আইডি। এটা কি করবেন, কপি করে নেবেন। এই মেজারমেন্ট আইডিটা আমি কি করলাম, কপি করে নিলাম, ঠিক আছে। যাই হোক, এগুলো কেটে দিলাম, থাকুক। এখন আমরা ট্যাগ ম্যানেজারে যাবো। ট্যাগ ম্যানেজার যাওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা নিউ ট্যাগ একটা অপশন আছে। কি করবেন, আপনি নিউ ট্যাগে ক্লিক করবেন। দেখেন যেভাবে বলতেছি ঠিক এভাবেই করেন, বাইরে কিছু করেন না, তাহলে কিছু করতে পারবেন না, ঠিক আছে। এখন দেখেন ট্যাগ কনফিগারেশন, খেয়াল করেন, আমি আবার বলতেছি, আমরা কোথায় গেলাম, নিউ ট্যাগ। দেখছেন এখানে নিউ ট্যাগ, নিউ ট্যাগে যাওয়ার পর ট্যাগ কনফিগারেশন। এই দেখেন গুগল অ্যানালিটিক্স, এই দেখেন অ্যানালিটিক্স এর যে একটা 3টা দাগ, এখানেও পাইছি গুগল অ্যানালিটিক্স, অর্থাৎ আমরা ট্যাগ ম্যানেজার এসে গুগল অ্যানালিটিক্স পেলাম, ওকে। পাওয়ার পর কি করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল প্রথম যে কাজটা করতে হবে, আপনি কি করবেন, গুগল ট্র্যাকটা ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে আপনার কাজ করতে হবে এইখানে, ঠিক আছে, ট্যাগ। আবার দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, জাস্ট আপনাদের সুবিধার্থে। নিউ ট্যাগ, নিউ ট্যাগের ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশনের পর আমাদের এখানে কি করতে হবে, গুগল ট্যাগ, এটা ক্লিক করে দিন। দেওয়ার পরে যে ট্যাগ আইডি,
এইটা হলো আমাদের ট্যাগ আইডি। কোথা থেকে আনলাম? এই যে দেখেন, এটা হলো মেজারমেন্ট আইডিটা। আমি আবার বলতেছি, এই যে মেজারমেন্ট আইডিটাকে আমি যেখান থেকে কপি করছি, কপি করে নিয়ে এখানে ট্যাগ আইডিতে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমাদের কি করতে হবে? ট্রিগারিং। আপনি এখানে সেভ দিয়ে দিবেন না, এখানে ট্রিগারিং, ট্রিগারিং এ দিবেন। ট্রিগারে দিবে অল পেজেস। হ্যাঁ, আমরা দেখেন এখানে কি করছে, বেসিকে গুগল অ্যাডস কি বলছে, এখানে বেসিক পেজ ভিউ করবে, ঠিক আছে, অল পেজ করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অল পেজ ভিউ দিলাম। দেওয়ার পর আমাদের এখানে একটা নাম দিতে হবে, জিএফও, জিএফও ট্যাগ, মেইন জিএফও ট্যাগটা দিলাম। তারপর এখানে সেভ দিবেন। বাস, আপনার কাজ কিন্তু শেষ। এখন কি করতে হবে? এখানে সাবমিট করে দিবেন। এটাকে আপনি সাবমিট করার আগে প্রিভিউ করতে পারেন। এখন আমরা আবার একটু গুগল ট্যাগ ম্যানেজারটাকে একটু যাচাই করি। এখনো তো হওয়ার কথা, এতক্ষণ থাকার কথা না। সে আমাদের টেস্টে এত তো দেরি করতেছে জানি না। তারপর আমরা একটু দেখতেছি। এভাবে যদি না হয় সেক্ষেত্রে আমাদের অন্য একটা প্রসেসে যেতে হবে। সমস্যা নেই, আশা করি হয়ে যাবে। এখন এখনো হয় নাই, হয়, এত ঝামেলা হওয়ার কথা না। যাই হোক, আমাদের কিছু অন্য ওয়েতে কাজ করতে হবে। অন্য ওয়ে কি, আমরা ওইখানেও দিয়ে দিই। আমরা ক্লিক করবো এখানে, যে যে কোড নাম্বারটা, এই কোড নাম্বারটা গুলো আমাদের ওয়েবসাইটে ঢুকাবো। কিভাবে ঢুকাবো? দেখেন, আমরা আগের মতো গেছিলাম HFCM, এটাতে আমরা চলে যাব। আপনারা একটু HFCM বা হেডার ফুটার যে ম্যানেজমেন্ট আছে, এটা একটু ইনস্টল করে নিন। এটা যদি আপনাদের দেখাই, হেডার ফুটার ম্যানেজমেন্ট, এটা একটু আপনি হেডার ফুটার ফুড ম্যানেজার, হ্যাঁ, হেডার ফুটার ফুড ম্যানেজার, এটা নিয়ে সার্চ করলে আপনি একটা ইয়া পাবেন, ঠিক আছে। কি বলে, এখানে চলে যাবো। আমি আবার দেখাই আপনাদের, এটা কোথায় যাবেন, প্লাগ ইনে যাবেন, অ্যাড নিউ প্লাগ ইন। অ্যাড নিউ প্লাগ ইনে যাওয়ার পর এখানে সার্চ করুন HEADR, হেডার FOTR, ফুটার। হেডার ফুটার লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন হেডার ফুটার, পরে এখানে আসার কথা অটোমেটিক HFCM দিতে পারেন, HFCM এটা লিখে সার্চ করতে পারেন। HFCM, এই দেখেন হেডার ফুটার ফুড ম্যানেজার, এটা আসবে। আসার পর এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। আগের মতো, আগে যেটা দেখাইছিলাম ওটার মতো অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এই দেখেন, আমরা একটু দেখাই আপনাদের। হিবিজিবি মনে হবে ভাই, এখন কাজটা হিবিজিবি মনে হবে। আপনি প্রথমে কিছু বুঝবেন না যদি প্রথমবার দেখে থাকেন। আর যারা ইতিমধ্যে একটু একটু কাজ করছেন তাদের জন্য একটু বেস্ট। আর যারা কাজ করছেন না তারা একটু হিবিজিবি মনে হবে, বাট আপনাকে এই ভিডিওটা 2-4 বার যদি দেখেন, দ্যাটস এনাফ। আপনার লাইফ চেঞ্জ করার জন্য এই ভিডিওটা এনাফ রে ভাই। আপনি একটু দেখেন, মানে এখানে কি পরিমাণ কাজের ভ্যালু, আপনি ভ্যালু দেখলে চিন্তা করবেন। আপনি এখানে ভ্যালু দেখে আপনি কাজ করেন, যত কঠিনই হোক, একটু কঠিন, এই জন্য আপনি কাজের ভ্যালুটা পাবেন, মনে রাখবেন। এগুলো বলবে না, কোনো ইউটিউবার বলবে না, কোনো ধরনের মেন্টররাও এরকম ইউটিউবে এসে বলবে না যে আপনি এইভাবে কাজ করেন। বাট আপনাকে পেড করতে নিয়ে হয়তো বা তারা বলতে চেষ্টা করবে। সুতরাং অ্যাভয়েড করবেন না, অ্যাভয়েড করলে আপনি হারাবেন আর কিছু না। ওকে, তো আমরা কি করলাম, এখানে HFCM এ চলে গেলাম। HFCM এ অ্যাড স্নিপেট, তারপরে এখানে দিব, এখানে ক্লিক করবো অ্যাড স্নিপেট, অ্যাড নিউ স্নিপেট, এখানে অ্যাড নিউ স্নিপেট, এতে ক্লিক করলাম। তারপর অ্যাড নিউ স্নিপেট চলে আসলো, আসতেছে, একটু ওয়েট করবে, নেটওয়ার্ক স্লো। ওকে, সো স্নিপেট নেম আমরা এটাকে দেবো। এই যে এখান থেকে যে টুকটা আছে, দেখেন পেস্ট, এটা কোথা থেকে আনলাম, এটাতে ক্লিক করলাম। আমরা টেস্ট করে দেখি আরেকবার, যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা করবো না, না হলে আবার করতে হবে ভাই, কিছু করার নাই। কারণ এটা একটু ঝামেলা করতেছে, কেন জানি এতক্ষণ থাকার কথা না, 1-2-3 বার টেস্ট করলে চলে আসে। বাট আমরা লাস্ট আরেকবার চেক করে দেখে ফেলি, যাতে করে আমাদের এই কাজটা আবার না করতে হয়। আমরা সেই চেষ্টা করতেছিলাম। টেস্ট, না এখনো তারা পায় নাই, জানি না কি একটা প্রবলেম হতে পারে। তো এই দেখেন, পেস্ট ফুড, এই যে হেড, এটাকে কপি করবেন। কপি করে এখানে যে আমাদের একটা ফুড অপশন বানাইছি, যেটা হলো এইটা, অ্যাডমিন স্নিপেস্টে এখানে আমি দেবো হেড, GTM হেড, GTM, যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। HTML ঠিক থাকবে, সাইড ওয়াইড সব ঠিক থাকবে। আপনি এখানে ফুড সাইন বসায় দেবেন। বসায় দেওয়ার পর সেভ দিয়ে দিবেন, আর কোনো কাজ নেই। তারপরে আর একটা কোড আছে, আহ, এইটা হলো, এই যে এটা নিচেরটা, বডি টেক্সট, এটা কপি করবেন। এটা কপি করে আইনে আরো অপশন আছে, এটা তো দিলেন না, এছাড়াও আরো কিন্তু সুযোগ আছে। আপনি আবারও অ্যাড নিউ স্নিপেট 2 বার করতে হবে। এটা হলো GTM বডি,
তাহলে আমাদের বডি টেক্সট, এটা আমি একটু দেখা মনে রাখার জন্য দিলাম আর কি, না দিলেও চলে। আমি যেটা যাই লেখেন আপনার নাম লেখলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে আপনার নাম লেখলে হবে। আমি জাস্ট জিটিএম বডি মানে জিটিএম এর বডি, এই যে বডি ট্যাগটা এখানে দিলাম, এই জন্য এটা আমি একটু লিখে রাখলাম। ইন ফিউচারে যদি কোনো সময় ডিলিট করা লাগে অথবা মডিফাই করা লাগে যাতে এটাই আমি করতে পারি, এই জন্য এটা দেওয়া, আর কিছু না ভাই। ওকে, সো আমরা কি করলাম, এটা একটু একটু সেট করে দিলাম। হ্যাঁ, দুইটা কুড়ি দেওয়া কমপ্লিট। এখন কোথায় যাবে সে, কতভাবে তাকে দিলাম, সে কিন্তু এখন আসতে হবে। ওকে, তো আমরা টেস্টে দিলাম। এখন আর না করবা কিভাবে, আবার একটু কপি করি, বলে এখানে একটু রিফ্রেশ করি। এত ঝামেলা করার কথা না। তো এটা আমাদের খুব ভুগাচ্ছে, তারপর আমরা দেখি আরেকবার লাস্ট ট্রাই করে, আমরা আরেকবার ট্রাই করি। তো অপশনাল কিন্তু অনেক সময়, এটা অনেক সময় আসে না আর কি, হ্যাঁ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে টেস্টের জন্য অপশনাল দেওয়া আছে, অনেক সময় বন্ধ রাখে। তো আমরা হয়তো ওই ট্যাপে পড়ছি, আশা করি এটা হয়ে গেছে, তারপর আমরা আরেকবার লাস্ট চেক করি, নাহলে আমরা পুরোপুরি কাজে চলে যাবো। যদি না হয় এটা অসুবিধা কিছু নয়, না এখনো হয় নাই, বাট হয়ে গেছে, আমি এটা একদম শিওর, কারণ আমি যেভাবে কাজ করছি এটা 100% হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমরা কোথায় চলে যাব, প্রিভিউতে চলে যাবো। আমরা একটু প্রিভিউ করবো, প্রিভিউ যদি করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমাদের কাছে হয়েছে কিনা। ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা হবে, কানেক্ট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আপনাকে কি করতে হবে, একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা এই এক্সটেনশন আছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনি এত করবেন, আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, মনে রাখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে সার্চ করলে আপনি পাবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। দেখেন এটা কিন্তু আপনার একটা ইয়ে আছে, ঠিক আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, ক্রোমিও আছে, ওয়েবে, ক্রোম ব্রাউজারে এটা আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। এটা আপনাকে কি করতে হবে, এই দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু এই প্রিভিউটা দেখতে পারবেন না, আপনাকে এটা করে নিতে হবে, এই যে এক্সটেনশনটা। তারপরে আমাদের লিঙ্কটা দিলাম, দেওয়ার পর কানেক্ট, দেখি এখন আসে কিনা। এখন আসলে মনে করেন 100% হয়ে গেছে, এখানে একটা গ্রিন সিগন্যাল আসবে, আমরা যদি হ্যাঁ, ও দেখছেন এখানে গ্রিন সিগন্যাল, শুধু শুধু আমি কষ্ট করতেছিলাম, ওইটা হয়তো বা তাদের এখন বন্ধ আছে, যার কারণে আমরা দেখতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন সিগন্যাল, এখানে গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আমার এই ব্রাউজার অ্যাড করা আছে, আপনার ব্রাউজার অ্যাড করে নিন। তাইলে কিন্তু এখানে যখন গ্রিন সিগন্যালটা পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার সাথে এটা কানেক্টেড আছে। তো এখন ঘটনাটা কি হয় দেখেন, আমরা অল পেজ দিতে না, আমরা এই পেজে একটু ক্লিক করি। কোন পেজে যাবো, আমরা যে অ্যামাজন অ্যাসোসিয়েট ডিসক্লেইমার, এটাতে একটা ক্লিক করি। ক্লিক করলাম, এগুলো দেখতে পাবো আমরা, হ্যাঁ আমরা দেখবো আসতে, দেখুন কি হয় ঘটনা। এইখানে গেলাম, দেখার পরে এখানে দেখেন লিঙ্ক ক্লিক, অ্যামাজন দেখেন, অ্যামাজন দেখেন এখানে ডম রেডি, এখানে এখানে কত সুন্দর আছে অ্যামাজন এসেছে, এটা আমি ক্লিক করছি। এখন আমরা ক্লিক করবো কোথায়, সাপোজ আমি এখন ক্লিক করি ডিসক্লেইমারে, ডিসক্লেইমারে এখন আমরা এখানে দেখতে পাবো, ওই দেখেন হইতেছে, ডিসক্লেইমারে ক্লিক করছে দেখছেন, ডিসক্লেইমারে ডম রেডি, ডিসক্লেইমারে ক্লিক হইতে দেখা যাচ্ছে। তারপরে আমরা এখন ক্লিক করব অন্য একটা আছে, এখানে ট্যাগ ফায়ার হচ্ছে দেখছেন, এখানে ট্যাগ ফায়ার, ট্যাগ ফায়ার, ফায়ার হচ্ছে, নট ফায়ারের কোনো কিছু নয়, ট্যাগ ফায়ার হচ্ছে কিন্তু দেখছেন, ক্লিয়ার ইভেন্ট, কন্টেইনার লোডের আপনি দেখছেন এখানে ফায়ার হচ্ছে, জিএফও ট্যাগটা ফায়ার হচ্ছে। ঠিক আছে, এই তথ্যটা আমরা কি করবো, আমাদের গুগল অ্যানালিটিক্স দিব ওয়েট করে। ভেরিয়েবল এগুলো আমাদের না এখন জানা দরকার নাই, জাস্ট আমাদের যেটা মেইন প্রয়োজন এটা কিন্তু হয়ে গেছে। দেখছেন ডেলিকেটে মোমাতে গেছে, কোন বিভাগ দিয়ে কোন হাতে গেছে, ট্যাগ দেখতে পাচ্ছি, অ্যাড টু জেড কিন্তু আমরা এখন অ্যানালিটিক্স করতে পারতেছি। দেখেন পেজ ভিউ স্ক্রল করছি কতটুকু, পেজ ভিউ করছি, ইউজার ম্যানেজমেন্ট এঙ্গেজমেন্ট ছিলাম যতক্ষণ, এগুলো আপনার কত সেকেন্ড ছিলেন, কি করতেছেন না করতেছেন, সবকিছু এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার, একদম ইজিলি দেখতে পাচ্ছি। দেখছেন, মানে এগুলা হলো অ্যানালিটিক্স, এগুলো আমি কিছু বুঝবেন না, ভাবতেছেন যেগুলো কি না কি, বুঝবেন, ওয়েট করেন, জাস্ট ওয়েট করেন। এখন কি করতে হবে, এটা আমাদের কানেক্টেড হয়ে গেছে, আই এম শিওর। এখন আর কোনো প্রবলেম নাই, ডিবাগিং এটা এটা থাকুক, আর লাগছে না ডিবাগিং। ওকে, এটা সেটা দিলাম এখন। ওকে, এখন আমাদের অ্যানালিটিক্স এর সাথে যুক্ত করি, অ্যানালিটিক্স এর সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি, এটা সাবমিট করে দিই। ঠিক আছে, সাবমিট করে দিলাম এখন।
সাবমিট করার পর এখানে কিছু নাম টাম দিতে হবে না, যা আছে আপনি জাস্ট এখানে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি, দেখছেন আপনি। এখন কিন্তু এই যে কাজটা করলাম, এখন কিন্তু আমাদের কি করা শেষ, একটা ট্যাগ ম্যানেজার রেডি করা শেষ। এখন দেখবো মূল খেলাটা। এখন এটা হলো একটা গেমের মতো আর কি। এখন দেখেন আমরা অ্যানালিটিক্সে যাব। এটা হয়তো 48 ঘন্টা সময় লাগে আর কি, বাট আমরা দেখি পাই কিনা। 48 ঘন্টা সময় লাগে এটা কারেক্টলি চলে আসতে। আমরা একটু দেখি ডাটা স্ট্রিম কি বলে, কানেক্ট করতে কিনা। ওকে, তো এখানে বলতেছে নো ডেটা রিসিভ ফার্স্ট 48 আওয়ার। 48 ঘন্টা আগে তো আমরা পাবো না, এখানে এখনো হয়নি। ইনস্ট্রাকশন দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা, আমরা আরেকটা ট্যাগ যুক্ত করে ফেলি। হ্যাঁ, আরেকটা ট্যাগ যুক্ত করে ফেলি, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। আমাদের ডাটা স্ট্রিমটা নিব, সমস্যা নেই। একটা ট্যাগ যুক্ত করতে হবে। এখানে চলে যাবো ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর নিউ ট্যাগ। নিউ ট্যাগে ক্লিক করার পর আমাদের এই দেখেন ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স ইভেন্ট, মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কোথায় পাবেন, এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে মেজারমেন্ট আইডিটা নিয়ে আসবেন। আনার পর এই যে মেজারমেন্ট আইডি এখানে বসায় দেবেন। আমি যেভাবে করছি সেভাবে করেন, তাই হবে। ইভেন্ট নিন, ঠিক আছে। আপনি ইভেন্ট নেম দিতে পারেন পিএস পেজ ভিউ, পেজ ভিউ, ঠিক আছে। পেজ ভিউ দিবেন। তারপরে ট্রিগারিং করবে। ট্রিগারিং কি, অল পেজে, অল পেজে ট্রিগারিং দিয়া সেটা হলো জিএ4, জিএ4 পেজ ভিউ। ওকে, জিএফও পেজ ভিউ। তো আমি এটা সেভ দিলাম। এখন আবার এটা সাবমিট করে দিলাম। সাবমিট, পাবলিশ, কিপ। তো এখানে আমাদের একটা ট্যাগ দিয়ে দিলাম, যে ট্যাগে আমাদের ফেসবুক মানে জিএফ এর তথ্যগুলো এখানে চলে যায়, যাতে আমাদের জিএফ এর ইনফরমেশন গুলো চলে যায়। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে এখন কি অবস্থায় আছে। এটা 48 ঘন্টা বলে, তো এটা সেটআপ কারেক্টলি দেখাইছে। তো আমরা তারপর দেখবো যে আসলে কি হয়। ঠিক আছে, সমস্যা নেই। ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। একটা দয়ার কিছু নেই, আমরা চলে গেলাম এখানে। হুম, আপডেট তথ্যটা এখন দেখতে হবে। এখনই হলো মজা, দেখেন অলরেডি ইওর ডাটা অ্যাক্টিভ। তো অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একটা পার্সন চলে আসছে আমাদের ওয়েবসাইটে। লাইক কি ওয়েবসাইট দেখছেন। আমি এখন এই মোবাইলে এইটাকে ওপেন করব। এটাকে আমি আর একবার পিসিতে ওপেন করি, আমাদের আর একটা ব্রাউজার ওপেন করি, তাইলে আরো মজা হবে। আমরা কি করবো, এখানে আর একটা ব্রাউজার ওপেন করলাম। যে ব্রাউজারটাকে এই যে এখানে আমি যদি রাখি, তাহলে বুঝতে পারবেন। ঢুকলাম, এখানে ঢুকলাম। তো দেখেন মানে এই ওয়েবসাইটে আরেকটা দিলাম, তারপর আরেকটা দিয়ে ঢুকি। এখানে একটু ইউএসএ দিয়ে ঢুকবো আমরা। এখানে একটা চেষ্টা আপনার দেখানোর জন্য, মনে করি ইউএস থেকে ক্লায়েন্ট আসতেছে। তো আমরা বেশ কয়েকটা মানে লাইভ দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কোথা থেকে আসতেছে। ঠিক আছে, তো আমরা ইউএসএ একটু আইপি ধরাই দিলাম, ভিপিএন দিয়ে দিলাম, সেক্ষেত্রে বুঝতে পারবো। দেখেন ভাই, এগুলো আসলে মজার বিষয় আর কিছু না। এখন কিন্তু মজার বিষয় সবকিছু। তারপরে আমরা মোবাইলে ঢুকতে পারি। আমরা দেখবো যে আসলে মূল বিষয়টা কি হচ্ছে। এখানে লাইভে কি হয় প্রথমে দেখতে হয়। এখানে ওয়ান, ঠিক আছে, ওয়ান দেখাচ্ছে কিন্তু। একটু অপেক্ষা করতে। আমরা মোবাইলেও ঢুকি, আমার মোবাইলে একটু লগ ইন করতেছি। লগ ইন না, আমাদের ওই ডেইলি একটা মোমাতে ঢুকতেছি। আপনারাও ঢুকতে পারেন, দেখেন সমস্যা নেই, আপনারাও ঢুকেন। তো আমরা মোবাইলেও ঢুকে গেলাম।
ঠিক আছে, তো এখন দেখেন 24 আওয়ারের প্যার আমরা সমস্যা নেই, আমাদের অ্যানালিটিক্স এখন দেখতে পারবো মোবাইল থেকে কয়জন, আমাদের ওয়েবসাইট থেকে কয়জন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা আরেকবার রিফ্রেশ করি একটু। মোবাইলে ঢুকছি, আরো দুইটা ব্রাউজার দিয়ে ঢুকছি, সব কিছু এখন দেখতে পারবো। সেটআপের কারণে একটু সময় লাগতেছে, বাট আমরা দেখতে পারবো এখানে। দেখেন বাংলাদেশ থেকে ওয়ান দেখাচ্ছে। আমরা একটু রিয়েল টাইমে চলে গেলাম, ভিউ রিয়েল টাইম। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে দেখেন, দেখেন কি অবস্থা, এই যে এইগুলো কিন্তু ক্লিক হইছে, হ্যাঁ। ইউজার দেখতে পাচ্ছি কোথায় কোথায় কি স্ক্রল করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে, দেখেন এই যে আমি সিলেট থেকে কাজ করতেছি, দেখছেন সিলেট দেখাচ্ছে। ক্লিয়ার, বুঝতেছেন? মানে আপনি কোন জায়গা থেকে ক্লিক করছেন আপনার ওয়েবসাইটে, আপনার মানুষটা মানে ওয়েবসাইটে কারা আসছে কোথা থেকে দেখেন। এখানে কিন্তু আমরা অল ইউজার দুইটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আমরা আবার একটু দেখি কয়জন কোথা থেকে আসছে। মানে এটা 2-1 মিনিটের মধ্যেই আপনার ওয়েবসাইটে যে লোক ঢোকার 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন এখানে ইউজার টু, এটা কোথা থেকে আসতেছে এটাও দেখতে পারবো আমরা। তো একটু সময় লাগবে আর কি। এখন দুজন অ্যাক্টিভ ইউজার আছে, দেখছেন? দুজন অ্যাক্টিভ ইউজার, বিকজ আমার মোবাইলে ঢুকছি, আমার এরিয়া ঢুকছি, সব কিছু দিয়ে ঢুকছি, তাই না? তো দেখেন এখানে ক্লিয়ার, বুঝতে পারতেছেন মানে কোথা থেকে আসছেন সবকিছু। যে ঢাকা থেকে একটা আসছে, দেখছেন এখানে ঢাকা থেকে একটা আসছে, আর একটা হলো সিলেট থেকে। তো আমরা আরো যদি ইউএসএ টা একটু দেখি, আমরা ইউএসএ টা একটু দেখলাম। ইউএসএ ট্যাগ আমরা দেখি ইউএসএ থেকে আমরা পাই কিনা। আমরা ইউএসএ ভিপিএন লাগাইছি কিন্তু, হ্যাঁ। মনে করেন এটা আমরা পড়তেছি, এটা অ্যাফিলিয়েট সাইট, আমরা পড়তেছি। আমাদের পড়া শেষ, সমস্যা নাই। এখন এই যে পড়লাম, এই পাতাটা গেলাম, এটা কিন্তু আমরা দেখতে পাবো যেটা কেউ আমাদের দেখতেছে। একটু অ্যাড করে দেখতেছে, একটু সময় নিচ্ছে। ওগুলো অনেক গেম আর কি ভাই, এক্সারসাইজ। এটাই মূলত ক্লায়েন্ট খুঁজে, যে সে বৈশা জায়গায় বৈশা দেখবে, একটা রিপোর্টিং করবে, সে তার বিজনেসের একটা ডিসিশন মেক করবে যে আসলে আমি এটা কোথা থেকে। দেখেন বাংলাদেশ থেকে ফ্রি, ওটা হয়তো বা হচ্ছে আমাদের টেক ম্যানেজার বলে একটা ধরে নাই। গুগল আমাদেরকে বাইপাস করতে দিচ্ছে না, যার কারণে ইউএসএ টা দেখাইতে পারতেছে না ভাই, আই এম সরি। এরপর আমি চেষ্টা করতেছি সিলেট একটা, তারপরে হলো ঢাকা একটা, আর একটা কোথায় দেখাইতে। আচ্ছা আচ্ছা, ওয়েট করে ইউএসএ আছে, সব সিলেক্ট পাইলাম, ঢাকা থেকে পাইলাম। এখানে সাইট এয়ার করলাম। এখানে আবার ফায়ার হচ্ছে, কিন্তু এখানে ফায়ার হচ্ছে, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাবো। ফায়ার টোকেন নেই, কি ফায়ার ওটা বোঝার দরকার নেই, এখন দেখেন কি হয়। ক্রিয়েট কোম্পানি দরকার নেই। দেখেন এই ওয়েবসাইটে মানে এখন যে লোকজন আসতেছে, এটা কিন্তু আমি সহজে বুঝতে, অ্যাক্টিভ ইউজার 3 জন, মানে এখন 2 জন কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। কোন পেজে দিচ্ছে দেখেন, কিলার কাট লস, আমরা যদি এটা যদি দেখি এখানে আমাদের মোবাইলে দেখতে পাচ্ছি। এটাতে আমি ক্লিক করছিলাম, অ্যান্ড্রোস্কোপ, এই যে হ্যান্ড। তারপরে আমরা কিলারের যেটা বলছিলাম, ওই যে কিলার ফাট লস, আমরা যদি এটা দেখি, আমরা এটা কোথায় ক্লিক করেছিলাম, কিলার ফাট লস। এই দেখেন, আহ, এই দেখেন কিলার ফ্যাট লস, এই পেজে ক্লিক করছি। এটা কিন্তু আমরা, এটা আরেক ব্রাউজারটা, এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ট্যাগ ম্যানেজারে, ঠিক আছে। আমাদের ট্যাগ ম্যানেজার দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লিক করছে। ওই যে ডিসক্লেমারে ক্লিক করছিলাম, অ্যামাজন এসোসিয়েটে ক্লিক করছিলাম, ডেইলিকে তোমার আমি হোমে ক্লিক করছিলাম। এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইজিলি হয়েছে। আমাদের ওয়েবসাইটে কোথা থেকে ট্রাফিক আসতেছে, কিভাবে আসতেছে, এখন কতজন অ্যাক্টিভ আছে, কে কি কাজ করতেছে, এইটা মনিটর করার জন্য মূলত হয় গুগল ট্যাগ ম্যানেজার। এই কাজটুকু করার জন্য আপনাকে একটা ক্লায়েন্ট $100 মতো পে করবে। 100, 200, 150, 50, 60, 70, 80, যে যা নিতে পারে। তো এটাই হলো মূলত কাজ। এছাড়াও আরো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আছে এখানে। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, দেখতে হবে। তো যেটা বলছিলাম,
এই কাজটুকু করে আপনি কিন্তু ফাইবারে গুগল অ্যানালিটিক্স পোস্ট সেটআপের সার্ভিসটা দিতে পারতেছেন। তো আপনি যদি এই কাজ না শিখেন আসলে কোনোভাবেই পসিবল না। আপনাকে এই ভিডিওটা আমি মনে করি 5 থেকে 6 বার দেখতে হবে। 5 থেকে 6 বার দেখার পর আপনি কিন্তু এটাতে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি যেটা বলছিলাম, আমাদের চ্যানেলে আরো একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে প্রথমেই লিঙ্কটা দিয়ে দিব আপনাকে প্র্যাকটিস করার জন্য কিভাবে আপনি একটা এই ইয়া তৈরি করবেন, কি বলে, ওয়েবসাইট তৈরি করবেন, এরকম অপশন গুলো পাবেন। ঠিক আছে, এরকম অপশন গুলো পাবেন। কোথা থেকে কি করে পারবেন, এই অপশন গুলো পাওয়ার জন্য আপনি আপনাদেরকে এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, ওইটা দেখলেই করতে পারবেন। ঠিক আছে, ওইটা আগে রেডি করবেন, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স সেট আপ করে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো প্র্যাকটিস করবেন অবশ্যই। কোথা থেকে কোন জায়গায় পাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন, কমেন্টে বলে দিবেন, অথবা যে কোনো বা আমার গ্রুপে যারা যুক্ত হয়েছেন গ্রুপেও আপনারা পোস্ট করতে পারেন। ওইখানে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি চাই আপনারা অনলাইন থেকে একটা আর্নিং সোর্স বের করেন। যারা বেকার আছেন তাদেরকে লক্ষ্য করে এই ভিডিওটা ক্রিয়েট করা। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। আর কে কোথা থেকে দেখতেছিলেন, আর পরবর্তী ভিডিওটা কি চান সেইটাও আপনারা একটু বলে দিবেন। ঠিক আছে, আমার আপনাদের জন্য ভিডিও মেক করতে সুবিধা হয়। আর আমি তো জানি আপনাদের জন্য কোনটা প্রয়োজন, আপনাদের জন্য কোন ভিডিওটা প্রয়োজন, কোন ভিডিওটা দেখলে আপনাদের উপকৃত হবেন, সেই জিনিসটা আমার জানা আছে, বোঝা আছে। বিকজ আমি এখানে 4-5 বছর যাবত মার্কেট প্লেসে কাজ করি, কোথায় কার কি সমস্যা সেটা আমি ভালো করেই বুঝি, তাই আপনাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করলাম। তো এটা একটা প্রিমিয়াম লেভেলের ভিডিও বলতে পারেন, বিকজ এরকম ভিডিও আপনি অ্যাটলিস্ট আপনি ইউটিউবে পাবেন না। মানে এটা গুছানো, যেটা মার্কেট প্লেস থেকে শুরু করে প্রথম থেকে যে কাজটা করা, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স করা, তারপর একটা ওয়েবসাইট মেকিং করা বা মেকিং, কিভাবে কোথায় কি করতে হবে সেই জিনিসটা জানা, নট পসিবল ফর ওয়ান ভিডিও। আপনি ভিন্ন ভিন্ন পাবেন। কেউ দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ দেখাইছে একটা ভিডিওতে, গুগল অ্যানালিটিক্স সেটআপ দেখাইছে একটা ভিডিওতে, ওয়েবসাইটে কি করতে হয় দেখাইছে একটা ভিডিওতে। তো আপনি তো এজ এ বিগিনার এসে কিছুই জানবেন না কোন সময় কি। আপনি একটা ভিডিওতে এটা খুব কমই পাবেন। আমি গর্ব করতেছি না, জাস্ট আপনাদেরকে জাস্ট বলতেছি যাতে আপনি বুঝতে পারেন যে এই জিনিসটা আসলেই এভাবে প্রয়োজন। তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য। প্রয়োজনে শেয়ার করে দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা শেয়ার করবেন যে আসলে ভিডিওটা দেখে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আমি আস্তে আস্তে গুগলের একটা সিরিজ তৈরি করব, অর্থাৎ গুগল থেকে আমরা কত উপায়ে টাকা ইনকাম করতে পারি গুগলের যে থ্রুতে। আর গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্স সম্পর্কে আরো 2 থেকে 3টা ভিডিও দিব আপনাদের। সেগুলো থেকে আরো আপনি এজ এ ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হয় আরো বিস্তারিত, বা একটা গিগ ক্রিয়েট করে আপনি আজকে থেকে সার্ভিস কিভাবে দিবেন সেই জিনিসটা আমি কনফার্ম করতে পারবো। সো আপনারা কি করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমার যে গ্রুপটা আছে লার্ন উইথ ইনজামাম, এটাতে আমি বা ওইটা আমি ইয়াতে দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে, ওইখানে জয়েন করে নেবেন। আপনারা প্রয়োজনে ওইখানে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিতে পারবেন বা আমি করছেন কিনা ওইখানে আপনাদের। ঠিক আছে, তো ভাই পরিশ্রম করতে হবে, এক কথাই আপনি পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আসলে আপনি এখানে কিছু করতে পারবেন না। যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য বেস্ট ভিডিও দিস ওয়ান। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।